দেব তখন আল্লাহ তাআলার ইবাদত করার মধ্যে মজা আরো বেড়ে যাবে। এই মজাটাকেই শরীয়তের পরিভাষায় বলা হয় মারিফত। শরিয়াতেরা মুকদ্দম দার আকুনু মারিফত আজ শরিয়ত নিসতে বেরু শরিয়ত হো তরিকত হো তমামি हकीकत में मुहम्मद की गुलामी। अरे अल्लाहर बंदा, যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, এক নাম্বার আমি আল্লাহর মারিফত অর্জন করে নাও। মারিফত কি? আল্লাহ বলেন ইবাদত করতে করতে এমন একটা সময় এসে যাবে তখন তুমি আমার ইবাদত করার মধ্যে একটা লাজ্জা পেয়ে যাবে। এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে, কোন মানুষ নামাজ পড়ে না, আবার কোন মানুষ নামাজ পড়ে না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের মধ্যে একটা মজা পেয়ে গেছে, এখন তাকে লক্ষ টাকা হাদিয়া দিল, 1 ওয়াক্ত নামাজ তার পক্ষে ছাড়া সম্ভব না। ঠিক। এবং কি যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের যদি কোনোভাবে কোনো ব্যস্ততার কারণে 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, ওই বান্দার কাছে মনে হয় কি যেন তিনি হারায় ফেলেছে। কাজে আল্লাহকে খুঁজতে হবে, ওই আল্লাহর পরিচয় অর্জন করতে হবে। আল্লাহ বলেন কি আমার পরিচয়? আমি আল্লাহর পরিচয় দুনিয়ার কোন মানব মানুষের মতো নয়। আমি আল্লাহর পরিচয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ বলেন আমি মালিককে নিয়ে বান্দা তুমি চিন্তা করবা না, তুমি আমি মালিকের ব্যাপারে কোনো চিন্তা করবা না। মালিক কেমন? ছোটবেলা অনেক চিন্তা করতাম আল্লাহ দেখতে কেমন, আল্লাহ দেখতে কেমন, এরকম অনেক ধরনের চিন্তা করতাম। আল্লাহ বলে বান্দা না না, তুমি মাখলুক নিয়ে চিন্তা করো। তুমি আমি আল্লাহ যে জিনিসগুলো সৃষ্টি করেছি সৃষ্টি নিয়ে তুমি চিন্তা ভাবনা করো। একটা গরুর দিকে তাকায় দেখ, গাভী কত দুধ দেয়, অথচ গাভী তারা জবাই করে যদি টুকরা টুকরা করা হয়, ওই গাভীর ওলান থেকে 1 ফোঁটা দুধ বের করা সম্ভব হবে না। অথচ একই মায়ের পেট থেকে আমরা 10 জন 5 জন সন্তান জন্ম লাভ করেছি। কোনো ভাইয়ের সাথে কোনো ভাইয়ের চেহারার মধ্যে কোনো মিল নাই। শুধু তাই না রে বাবা, ছোটবেলা যে চেহারা নিয়ে ভূমিষ্ঠ হয়েছিলাম ওই চেহারা 20 বছর পর্যন্ত থাকে না। 2 বছর পর পর বা 1 বছর পর পর কয়েকদিন পর পর আমাদের চেহারা কত রকমের পরিবর্তন হয়ে যায়। একটু চিন্তা করে দেখ, তোমার নাক যেখানে আমারও নাক সেখানে, তোমার চোখ যেখানে আমারও চোখ কিন্তু সেখানে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি! একইভাবে কত চেহারা সৃষ্টি করলেন, কত মানুষ সৃষ্টি করলেন, কোন সৃষ্টির সাথে কোন সৃষ্টির মধ্যে কোনো মিল নাই। এক ভাইয়ের চেহারার সাথে আরেক ভাইয়ের মিল নাই, কোন ভাইয়ের সাথে কোন ভাইয়ের চেহারার মিল নাই। আল্লাহ বলেন আমি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, তাহলে তুমি আমি মালিকের পরিচয় পেয়ে যাইবা। আর আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে থাকো। আল্লাহকে কেমনে পাইবা সেই রাস্তা মাপতে থাকো। আল্লাহকে কেমনে পাওয়া যায়? আল্লাহকে তালাশ করতে হবে। আল্লাহ বলেন যে বান্দা হেদায়েত চায় আমি আল্লাহ তাকে হেদায়েত দেই। খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন বেদীন। যখন ঘোষণা হয়ে গেল যে মুহাম্মদের গর্দান কাটার জন্য একজন লোক দরকার, মক্কায় তখন উমরের থেকে খারাপ কোনো লোক ছিল না। উমর ডাক দিয়া বলেন মুহাম্মদের গর্দান কাটার জন্য আমি উমর যথেষ্ট। উমর তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে আওয়াজ পেলেন উমর যার গর্দান কাটার জন্য যায়, প্রতিমধ্যে তার বোন নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছে। উমরের তো মেজাজ খুবই গরম। উমর চিন্তা করলেন মুহাম্মদের গর্দান পরে কাটবো, আমার বোন নাকি কালেমা পরে মুসলমান হয়েছে, আমি আমার বোনের গর্দানটাকে কেটে নেই। উমর রওনা হয়ে গেলেন তার বোনের গর্দান কাটার জন্য। উমর যখন তার বোনের দরজায় গেলেন, যা দেখলেন আজব এক বাণীর তেলাওয়াত শোনা যায়। উমরের বোনের ঘরের থেকে আওয়াজ আসে, তাহা মা
আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। এই বাণী তেলাওয়াত গুলো শুনলেন আর উমর অবাক হয়ে গেলেন। এই তেলাওয়াত, এই বাণীর চমৎকার তেলাওয়াত, এই আয়াতগুলো তো দুনিয়ার মানুষের পক্ষে বানানো সম্ভব না। উমর তার বোনকে জিজ্ঞাসা করলেন, এটা তুমি কি পড়লা বা কি বা তেলাওয়াত করলা? উমরের বোন ডেকে বলে, ভাই এটা তো দুনিয়ার কোন মানবতন্ত্রে রচিত কোন কিতাব না। তুমি যার গর্দান কাটার জন্য যাও, ওই মুহাম্মদ নবীর উপর আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়েছে। এই কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই কোরআনে কারীম আমি তেলাওয়াত করতেছিলাম। ওমর চোখের পানি ছেড়ে দিলেন আর বলেন, ও বোন, যে কালাম এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর, আমার নবীর কাছে নিয়ে যাও। ওমর যখন মুহাম্মদ নবীর বৈঠকের মধ্যে রওনা দিলেন, তখন নবী কয়েকজন সাহাবায়ে কেরাম নিয়ে পরামর্শ করতেছিলেন। ওমর যখন নবীর মজলিসে ঢুকতেছে, কয়েকজন সাহাবী উঠিয়া ওমরকে বাধা দেয়, কারণ তারা ভেবেছে ওমর বুঝি মুহাম্মদ নবীর গর্দান কাটার জন্য এসেছে। আমার নবী ডাক দিয়া করে, সারিয়া দাও, ওমর আমার গর্দান কাটার জন্য আসে নাই, ওমর ইসলাম গ্রহণ করার জন্য এসেছে। আল্লাহ এখান থেকে বুঝাইলেন, ওমর আল্লাহর কাছে হেদায়েত চেয়েছেন, আল্লাহ ওমরকে হেদায়েত দান করেছেন। অপরদিকে নবীর চাচা আবু তালেব নবীকে এত মহব্বত করেছেন। আবু তালেবের মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি সমস্ত উম্মতে মুসলিমার মহব্বত রাখা হয়, তাহলে আবু তালেবের মহব্বতের পরিমাণ পর্যন্ত হবে না। অথচ আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, আমার নবী ডাক দিয়া বললেন, ও চাচা আবু তালেব, আপনি কালেমাটা পড়িয়া নেন, আপনি শুধু জবান দিয়া সাক্ষ্য দেন, আমি নবীর কান পর্যন্ত পৌঁছায় দেন যে আপনি আমাকে নবী বলে মেনে নিয়েছেন, আপনি আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নিয়েছেন, এটুকু সাক্ষ্য আমি নবীকে শোনায় দেন। আবু তালেবের জবান দিয়ে এই কালেমা উচ্চারণ হয় নাই। অপরদিকে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আপনি শুধু হেদায়েতের তালকিন দিতে পারবেন, কিন্তু হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব। ওই হেদায়েত কিন্তু নবীর চাচা আবু তালেবের কপালে নসিব হয় নাই। তার জন্য কি হইল? হাদিসের মধ্যে এসেছে, নবীর চাচা আবু তালেবকে জাহান্নামের সর্বনিম্ন একটা শাস্তি দেওয়া হবে। কি সেই শাস্তি? বলে আবু তালেবকে জাহান্নামের আগুনের দুইটা জুতা পরায় দিবে। ওই আগুনের জুতার এত তাপ, বলে ওই আগুনের জুতার তাপের কারণে যখন জুতাটা পরায় দিবে, সাথে সাথে চাচা আবু তালেবের মাথার মগজগুলো ভাতের মারের মধ্যে ফুটে যাবে, সমস্ত শরীর চামড়াগুলো জুতার সাথে মিশে যাবে। অতএব একটা